নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই নতুন নিরামিষ একটা রেসিপি। এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে চাইবেন। তো দেখুন, এখানে আমি 5টা ঝিঙে নিয়েছি আর নিয়েছি 150 গ্রাম মুগের ডাল। তো এই রেসিপিটা কিন্তু মুগের ডাল দিয়েই বানাতে হবে। তো প্রথমে আমি ডালটা ভিজিয়ে রাখবো মোটামুটি 2 ঘন্টার জন্যে। এতে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, জল দিয়ে দিলাম আর 2 ঘন্টার জন্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এদিকে ডালটা ভিজতে থাকুক আর ওদিকে আমি সবজিটা কেটে নিচ্ছি, মানে ঝিঙ্গেটা কেটে নিচ্ছি। তো দেখুন, ঝিঙ্গেটা ছিলে নিয়ে তারপর পাতলা পাতলা করে গোল গোল সাইজের কেটে নিচ্ছি। তো আপনারা কিন্তু এভাবে কেটে নেবেন। তো দেখুন, কাটা হয়ে গেল। তো এবার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখবেন, তাতেই বুঝতে পারবেন যে রেসিপিটা কেমন হতে চলেছে। তো দেখতেই পাচ্ছেন সবজিটা কিন্তু ধোয়া হয়ে গেল। তো এবার গ্যাসের ফ্লেম জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। তো এখানেই হচ্ছে নতুন একটা টুইস্ট। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো এতে আমি দিয়ে দিব কিছু সয়াবিন। দেখুন, 100 গ্রাম সয়াবিন নিয়েছি। তো এটাই হলো টুইস্ট, সয়াবিন দিয়ে রান্নাটা করব। তো দেখুন, সয়াবিনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, 3 মিনিট সেদ্ধ করে নিয়েছি। তো এবার একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তো নামানোর পরপরই কিন্তু এখানে ঠান্ডা জল দিতে হবে। তো দেখুন, ঠান্ডা জল দিয়ে দিচ্ছি আর 2 মিনিট এমনিতেই রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে চিপে চিপে সম্পূর্ণ জল নিংড়ে কিন্তু সয়াবিনটা আমি নিয়ে নেব। সয়াবিনে যেন কোনো রকমভাবে জল না থাকে, এভাবে চিপে নিতে হবে। তো দেখুন, সয়াবিনটা আমি চিপে চিপে নিংড়ে নিলাম। তো এবার আমি কড়াই বসিয়ে সয়াবিনটা প্রথমে ভেজে নেব। তার জন্যে দেখুন, প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তো তেলটাও একটু গরম করে নিলাম আর একটু ছড়িয়ে নিলাম, এতে সয়াবিন ভাজতে খুবই সুবিধা হবে। তো দেখুন, সয়াবিনটাও আমি দিয়ে দিলাম। তো এতে সামান্য একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে সয়াবিনটা কিন্তু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন, নেড়ে চেড়ে সয়াবিনটা আমি ভেজে নিয়েছি। এবার এখানেই দিয়ে দিচ্ছি ঝিঙে সবজিটা। তারপর সয়াবিনের সঙ্গে আর ঝিঙেটা খুব ভালো করে ভেজে নেব। একদম হাই ফ্লেমে ভাজতে হবে, নাহলে কিন্তু ঝিঙে থেকে জল ছাড়বে। তো ভাজা ভাজা করে নিয়েছি। তো এবার একটা গামলাতে নামিয়ে নিচ্ছি। আপনারা বিশ্বাস করতে পারবেন না, এই রেসিপিটা একদম রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে খেতে খুবই দারুণ লাগে, বিশেষ করে নিরামিষ দিনে। তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এবার ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর এই তেলেই ফোড়নটা দিয়ে দিব 3টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি কিছু আদা কুচি, এতে কিন্তু ফ্লেভারটা আরও দারুণ আসবে। তো দেখুন, একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিব ভিজিয়ে রাখা মুগের ডাল। তো ডাল থেকে কিন্তু পুরোপুরিভাবে জলটা ছাড়িয়ে নিয়েছি। তো এবার একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিলাম। কিন্তু এখানে একটা কথা, আমি এখানে কালা জিরে দিতে ভুলে গেছিলাম, তাই এখানে একটু তেল দিয়ে কালা জিরে ফোড়নটা দিয়ে দিলাম। তারপর আমি মুগের ডালটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে। তো এবার সবজিটাও দিয়ে দিলাম, দিয়ে এবার মুগ ডালের সঙ্গে আর সবজিটা খুব ভালো করে কষাতে হবে। তো কষাতে কষাতেই কিন্তু নুন হলুদটা দিয়ে দিব। তো দেখুন, স্বাদ মতো নুন আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল, পারলে নাও দিতে পারেন। তো দেখুন, এবার আরও 10 মিনিট খুব ভালো করে সবজিটা কষিয়ে নেব ডালের সঙ্গে। কিন্তু তার আগে এখানে দিয়ে দিব লঙ্কা বাটা, মানে কাঁচা লঙ্কা বাটা। এখানে 7-8টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম আর তার সঙ্গে মশলা ধোয়া জলটা। তারপর আরও দিয়ে দিচ্ছি এখানে কিছু আদা কুচি। তো নেড়ে চেড়ে খুব ভালো করে 10 মিনিট কষিয়ে নিলাম। তো এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল। তো হালকা কুসুম গরম জল আমি দিয়েছি। তো এখানে 2.5 গ্লাস জল হবে, দিয়ে দিলাম। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব মোটামুটি 20 মিনিটের জন্যে, কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। তো 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর দেখুন 20 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নেব। তো রান্নাটা কিন্তু আমার শেষ, তার জন্য শেষে দিয়ে দিলাম এখানে ভাজা গুঁড়া মশলা। তো এখানে 1 চামচের মতো গুঁড়ো মশলা ছিল, সেটাই দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু টেস্টটা আরও দারুণ আসবে। তো রান্নাটা কিন্তু শেষ, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা গামলাতে নামিয়ে নিচ্ছি। তো আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ রইল, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তো আজকের মতো রাখি, টাটা।